আপনাকে সুখে দুঃখে আল্লাহকে আর নবীকে বিশ্বাস করতে হবে। নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে যখন নিচে এসেছিলেন, সমস্ত বেঈমানেরা বললেন মুহাম্মদ আল্লাহর সঙ্গে দেখা করেনি, মিরাজে সিদরাতুল মুনতাহা যায়নি, 27 বছর আল্লাহর সঙ্গে দিদার করেনি। আবু বকর হুজুরের কানে যখন আওয়াজটা চলে গেছে, সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন এক বাক্যে চোখ বুজিয়ে বলেছেন, আমার নবী যেটা বলে ঠিক বলে, উনি যাক আর নাই যাক রাসূল যেটা বলে ওটাই ঠিক বলে। তাহলে চোখ বুজিয়ে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ নবী তাকে সিদ্দিকী উপাধি সত্যবাদী দিয়েছেন। জোরে বলেন। দুনিয়ার কোন মানুষ যদি বলে বাবা আমি চোখওয়ালা, আমি অন্ধভক্ত নয়, তাহলে আবু বকর হুজুর অন্ধভক্ত ছিল না, চোখওয়ালা ছিল? চোখওয়ালা যদি বলে আমি চোখওয়ালা, আমি সিদরাতুল মুনতাহা যাব, নবী গেছে কিনা আমি দেখব, তারপরে বিশ্বাস করব। আবু বকরের বিশ্বাস আর কপালে জুড়তো না, চোখ বুজিয়ে নবীকে বিশ্বাস করেছে। যাক আর নাই যাক নবী সত্য বলে। আবু বকরকে সিদ্দিকী উপাধি দিয়েছে। তবে সব জায়গায় চোখ খুলে বিশ্বাস করা চলে না, মাঝে মাঝেও চোখ বুজিয়ে বিশ্বাস করতে হয়। ও আমার সোনা মানিকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বলতে চেয়েছি, ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদা পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন নসিহত করতে চলে যেতেন, রাস্তা দিয়ে যেতে বলতেন বাবা পালকিটা নামিয়ে দাও, এই মাটির তলায় একজন কবরে শাহিত আছে 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 আছে। এবার বলেন দুনিয়ার চোখ বন্ধ, দুনিয়ার চোখ বন্ধ একে বলা হয় অন্ধভক্ত। অন্তরের চোখ খোলা, অন্তরের চোখ দিয়ে দেখেছে। তাহলে দুনিয়ার চোখ দিয়ে কি সব দেখা সম্ভব? তাহলে কেউ যদি বারবার বলে আমি চোখওয়ালা, আমি অন্ধ নয়, তাহলে ভাবতে হবে চোখ দিয়ে সব দেখা সম্ভব নয়, অন্তরের চোখও প্রয়োজন হয়। মাঝে মাঝে দুনিয়ার চোখটা বুঝিয়ে রাখতে হয়, অন্তরের চোখ দিয়ে দেখা সম্ভব হয়। আমি আপনাকে একটু খুলে বলছি ছোট করে, আগিয়ে চলে যাওয়া যাক। এখানে যারা আমরা বসে আছি সবাই বলবো বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, অনেকে বলবো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, অনেকে বলবো মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ। ভালো 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 ভালো, তবে হিসাব করে কি দেখেছেন? মুরিদ তো হয়েছি, যে পীর সাহেব মারা গেছে তিনি তো আর একটা পীরের কাছে আমাদেরকে সুপুর্দ করে দিয়ে দুনিয়া থেকে নীরব নগরে চলে গেছে। তাহলে আমরা যাদের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলাম, নতুন করে তাদের আওলাদের কাছে আর হাত দিয়ে মুরিদ হলাম না। তাহলে মুখে বলি দাদা পীর রহমাতুল্লাহর হুজুরের মুরিদ আমি, হিসাব বলে দাদা হুজুর আমাকে চেনে না, আর আমি জীবনে দাদা হুজুরকে চিনিনি। সবাই বলে দাদা হুজুর, তাই আমি বলি দাদা হুজুর। ঠিক না বে ঠিক? আমার বাপও বলে, মাও বলে, নানিও বলে, নানাও বলে, চাচাও বলে, চাচিও বলে, আমিও বলি, একই নাম একই নাম। তবে একটাই কথা বারবার খেয়াল করতে হবে, আল্লাহ আর নবীকে পাবো, আল্লাহকে আর নবীকে পাবো। আমার দিকে একটু কর্ণপাত করেন, আল্লাহকে আর নবীকে পাবার জন্য কোন জায়গা গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হবে? আপনি যদি ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেব আপনার মাথা টুপি বসিয়ে দেবে, বুকে একটা দাড়ি লাগিয়ে দেবে। আপনি যদি বক্তার সঙ্গে ঘোরাফেরা করেন, আপনিও ওয়াজ করা শিখে যাবেন, তবে আল্লাহ আর রাসূল পাবেন না। আপনি যদি শিল্পীদের সঙ্গে ঘোরেন, যারা গজল বলে, ওদের সঙ্গে থাকলে গজল বলা শিখতে পারবে, তবে আল্লাহ আর রাসূল পাবেন না। মুফতি সাহেবের সঙ্গে থাকলে ফতোয়া ফারায়ে শিখতে পারবে, কিন্তু আল্লাহ আর রাসূল পাবেন না।
ও ভাইরা বাবাজিরা, তাহলে আলেমদের সঙ্গে থাকলে শরিয়াতের মসলা মশাই জানতে পারবে, কিন্তু আল্লাহ আর রসুল পাওয়া সম্ভব নয়। এবার বলেন আল্লাহ আর রসুল কোথায় পাওয়া যায়? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যারা আল্লাহ আর রসুল পেয়েছে তাদের কাছে গেলে একটা রাস্তা দেখিয়ে দেবে, ইবাদতের ভিতর দিয়ে ওই রাস্তাটা অনুসরণ করে চললে আল্লাহ আর রসুল পাওয়া সম্ভব হবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগিয়ে চলে যাওয়া যাক। আপনি যদি বলেন আমি মসজিদে গিয়ে আল্লাহ আর নবী পাবো, আল্লাহ আর নবী পাবো, না না, মসজিদে পৃথিবীর কোন ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহ আর নবী পায়নি। আফদলুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত আপনি নামাজটা মসজিদে গিয়ে আদায় করেছেন, আল্লাহ আর নবী তো মসজিদে পাওয়া সম্ভব নয়, ওখানে তো আল্লাহর ইবাদত করা সম্ভব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, একজন মুনাফিক বেঈমান নামার ভিতর দিয়ে তরোয়ালটা বার করে তাকে হত্যা করে দিয়েছে। মসজিদে আর মাদ্রাসায় আপনি আল্লাহ পাবেন এটা কঠিন হয়ে যাবে। ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে, আপনি ওই দোয়াটা শুনে কান্নাকাটি শুরু করলেন, চোখ থেকে পানি জারি করলেন। অতগুলো মুসল্লির মাঝখানে আপনি যখন কাঁদছিলেন, আর একটা মুসল্লি দোয়া করে, ইশারা ইশারা দেখায় চাচার কান্না দেখো, তাহলে আপনি কাঁদছিলেন আল্লাহর দিকে তাকিয়ে। আমাদের এই চিল্লা চিল্লিরা মশকরার কারণে আপনার কান্না বন্ধ হয়েছে না হয়নি? তাহলে মসজিদে তো আল্লাহ পাওয়া জায়গায়, ওখানে 10 জনকে নিয়ে আল্লাহ পাওয়া সম্ভব নয়। আপনি যদি মসজিদে গিয়ে বেশি তাড়াতাড়ি নামাজ পড়েন আপনাকে নিয়ে সমালোচনা হবে, আবার মসজিদে যদি দেরি করে নামাজ পড়েন আপনার নিয়ে সমালোচনা হবে, মসজিদে যদি হাও হাও করে কাঁদেন আপনার নিয়ে সমালোচনা হবে। তাহলে মসজিদে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। আপনাদের চুলপুর এলাকায় যত মসজিদ আছে, রাত 10টার পরে ওই মসজিদের বারান্দা খোলা থাকতে পারে, কিন্তু দরজাগুলো বন্ধ। যেখানে আজান দেওয়া হয় ওই জায়গা লোহার খাঁচা করে সেখানে তালা মারা। তাহলে মসজিদের ভিতর মসজিদের মাইক যদি নিরাপত্তায় না থাকে, কোন মুসল্লি মসজিদে নামাজ পড়ে আল্লাহ আর রসুল পাওয়া এটা কি হতে পারে? এখনো পর্যন্ত মসজিদ তালা মারতে হয়, তো মসজিদ কি নিরাপত্তায় আছে? নেই। যুবকেরা লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি মনে করেন আমি ঘরে গিয়ে নামাজ পড়বো, অবশ্যই ভালো, তবে হিসাবটা নিয়ে যাও। ঘরে গিয়ে আপনি বারান্দায় নামাজ পড়বেন। আমাদের এলাকায় বারান্দা করা হয়, কম বেশি হয় 8 ফুট কিংবা 7 ফুট। আপনি বারান্দায় ইলা শাহামাতি উদুনাইহি আপনি তাহারি মাবেদে নামাজ পড়বেন। একদিকে আপনার নাতি পোতা চিল্লা চিল্লি আওয়াজ, একদিকে আপনার ছেলে বৌমার কাজকর্মে হাঁড়ি কুড়ি অনেক কিছু ডুগডুগনি আওয়াজ হয়। চাচাজি, আপনি এতগুলো আওয়াজ কানে নিয়ে বারান্দায় নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব? আপনি যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো, তবে হিসাবটা নিয়ে যাও। আমাদের এলাকায় ঘরের বারান্দা হয় 8x8 কিংবা 9x10 কিংবা 10x11 কিংবা 10x12 একটা কামরা করা হয়। ওই কামরা 6-7 যদি একটা খাট দেওয়া হয়, একটা আলনা আলমারি একটা শোকে যদি রাখা হয়, সংক্ষেপ জায়গা থাকে। ওই জায়গায় যদি আপনি নামাজ পড়েন, একদিকে পিছনে একটা খাট ধাক্কা মারবে, সামনে আলমারি মাথায় ধাক্কা মারবে, দুই দিকের ধাক্কা নিয়ে ইবাদত করে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব? খালি এতগুলো মানুষ ইবাদত করে নামাজ কালাম পড়ে, বলছে নামাজ পড়ছি। ভাই ফের বলেছি নামাজ নামাজ শহরে নগরে পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা রাস্তাতে মাথায় পানিতে যেখানে সেখানে দাঁড়িয়ে গাড়িতে প্লেনে ফ্লাইটে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না, নামাজ হবে, কিন্তু আল্লাহ আর রসুল পাওয়ার লাইনটা আলাদা। নামাজ আলাদা, আল্লাহ রসুল পাওয়াটা আলাদা। চলে
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে মসজিদের কথা আমি বললাম। আল্লাহ নবী জানিয়েছেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর। ও ভাইরা বাবাজিরা, এবার আপনি মসজিদে যখন নিরাপত্তা পেলেন না, আপনি বারান্দা নিরাপত্তা পেলেন না, আপনি দেখা যায় ঘরের ভিতরে নিরাপত্তা পেলেন না, এবার আপনি চলে যান একটা কাজ করেন, কেমন করে ইবাদত করে আল্লাহ আর রাসূল পাওয়া সম্ভব। আপনার বাড়ি একতলা হতে পারে, দুইতলা হতে পারে, এক কামরা দুই কামরা ঘর হতে পারে, তিন কামরা চার কামরা ঘর হতে পারে, ভালো ভালো ভালো, তবে আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা টয়লেট বানিয়েছেন, এটা অবশ্যই ভালো। আপনি একটা চিকেন রুম, আপনি রান্নাশাল বানিয়েছেন, এটা অবশ্যই ভালো। আপনি সাইকেল বাইক রাখার জন্য একটা ঘর বানিয়েছেন, এটা অবশ্যই ভালো। ভালোর ভালো আপনার একটা কামরায় বৌমা ছেলে ঘুমায়, এটা ভালো। একটা কামরায় আপনার ভাগ্নি ঘুমায়, এটা ভালো। একটা কামরায় আপনার নাতি ঘুমায়, এটা ভালো। ও চাচাজি, মসজিদে তো কান্নার সুযোগ পেলেন না, বারান্দায় নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নার সুযোগ পেলেন না, ঘরের ভিতরেতে 2 দিকে ধাক্কা, ওখানে নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটির সুযোগ পেলেন না, তবে জেনে রেখে দাও, একটা ছোট্ট কামরা বানাও। কিভাবে আল্লাহ আর নবী পাওয়া যায় সিস্টেমটা বলি। একটা কামরা বানাও, ওই কামরা কিছু পানি আর কিছু মুড়ি মুড়কি কিছু বিস্কুট শুকনো খাবার রেখে দাও, ওখানে পাখা কিংবা একটা ডোমবাল রেখে দাও, কোরআন হাদিস কিছু বই কিতাব রেখে দাও, নামাজ পাগড়ি টুপি ওখান পাঞ্জাবি নামাজের মশাল্লা রেখে দাও। আপনি ফজর নামাজের 1 ঘন্টা আগে উঠে 10 মিনিট প্রস্রাব পায়খানা সেরে আপনি ওই জায়গা তাহাজ্জুদের নামাজটা আদায় করে নাও। মুয়াজ্জিন আজান দেবে, এবার আপনি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাও, তাহাজ্জুদ নামাজটা আগে সেরে নিলাম, আবার ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা ওই জায়গা জলি জিকির করো। কিংবা দেখা যায় 4টে তরিকার ভিতরে একটা তরিকা ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নিয়মে হলো চিশতিয়া তরিকা। আপনি ওই জায়গা জিকির করেন, তওবা পাঠ করেন, আল্লাহর কাছে ফারাফা ইয়াদাইহি, 2খানি হাত তুলে কান্নাকাটি করেন। একদিন হয়তো কান্না আসলো না, ছেড়ে দাও, 1 সপ্তাহ টেরাই করো, চোখ থেকে পানি আসলো না, ছেড়ে দাও, 1টা মাস টেরাই করো, তাও পানি আসলো না, ছেড়ে দাও, 1 মাস 2 মাস 3 মাস যখন টেরাই করবে, হাত তুলে যখন কান্নাকাটি করবে, চোখ থেকে যখন কল কল করে পানি জারি হয়ে যাবে, তখন এবার মনে পড়বে, হায় রে খোকা, তুমি কি বলতে গিয়ে আমাকে কি বুঝিয়ে দিলে। মসজিদে এত বছর জামাতে নামাজ পড়লাম, চোখ থেকে পানি বাইর হয়নি, মাদ্রাসায় এত বছর ইমামতি করলাম, চোখ থেকে পানি বাইর হয়নি, কত হুজুর কত মুফতি আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখলাম, চোখ থেকে পানি জারি হয়নি। আপনি যখন একটা ছোট জায়গায় একা 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 ইবাদত করে আল্লাহর কাছে হাত তুলে যখন কান্নাকাটি করবে, 1 মাস 2 মাস পরে যখন চোখ থেকে পানি জারি হয়ে যাবে, আশা করা যায় ওই চোখের পানির বিনিময় আল্লাহ আর রাসূল পাওয়া সম্ভব হয়ে যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন তরিকতের সবক পাঠ করবেন, আপনাকে যখন প্রথমে চিশতিয়া তরিকা দেবে, প্রথমে আপনি মাগরিবে একটু আদায় করতে হবে, জিকির করতে হবে, এশা জিকির করতে হবে, ফজরে জিকির করতে হবে, 5টা ওয়াক্তের ভিতরে এই 3টে ফজর আর দেখা যায় মাগরিব এই আর এশা, এই 3টে ওয়াক্তটা একটু কষ্ট হয়। আপনি মাগরিবের নামাজের পরে আপনি একটু জলি জিকির পাঠ করবেন, লক্ষ্য করে দেখা যায় আপনি তওবা শরীফ পাঠ করলেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আপনি সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে নিজের জন্য আপনি দোয়া করলেন, তওবা শরীফ পাঠ করে দোয়া করলেন, নিয়াত করলেন, আমি আমার কলব দিকে মতো আজ্জা আছি, আমার কলব জনা পীর সাহেব হুজুর কেবলা ও দাদা পীর সাহেব কেবলার কলব হইতে আল্লাহ পাকের আরশে আজিম হইতে চিশতিয়া তরিকা নবী ইসবাতের জলি জিকির
পেরে ফয়েদ আমার কলবে আসুক। আপনি যখন নাভি থেকে নিয়ে কাঁধ, কাঁধ থেকে নিয়ে মাথার তালু, এখান থেকে খপি থেকে নিয়ে আকফা, এখান থেকে বুকের দুই আঙুলের নিচে স্থানের ইল্লাল্লাহ, একদিকে নাভি থেকে বাপ মা স্মরণ, ইলাহা মানে বাপ মা স্মরণ, ইল্লাল্লাহ লা এই পর্যন্ত বাপ মা স্মরণ, ইলাহা মা ফাতেমা আলী হুজুরকে স্মরণ, ইল্লাল্লাহ আমার নবী ইমাম হাসান আর হোসেনকে স্মরণ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হয়। আমরা বারবার একটাই কথা বলে থাকি, ওই ব্যক্তির কলব জারি হয়ে আছে, ওই ব্যক্তিটার কলব জারি, কলব জারি, কলব জারি বলি বাংলার ব্যাখ্যা হলো ওটা অভ্যাসে পরিণত করা, অভ্যাসে পরিণত করা। একটা ছেলে আর একটা মেয়ে যেমন প্রেম প্রীত করলে সকাল সন্ধ্যে রাতে ভোরে দুপুরে বিকালে সর্বসময় কাজ করবে, ওই ছেলেটা মেয়ের কথা স্মরণ করে, মেয়েটা ছেলের কথা স্মরণ করে। আপনি যখন নবীর মহব্বতে থাকবেন 24 ঘন্টা নবীর প্রেমে আপনাকে মত্ত থাকতে হবে। আর রাতের অন্ধকারে আপনি যখন দরুদ শরীফ পাঠ করবেন এশার নামাজ পড়ার পর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এমন করে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এমন করে আপনি যখন পাঠ করবেন 1 মাস চলে যাবে, 2 মাস চলে যাবে, 3 মাস যাবে, 6 মাস যাবে, হালাল খাদ্য খেতে হবে। 2 পাছার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রাখতে পারো, এক সময় আমার আপনার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার দিদার ইবলিস শয়তান ধরতে পারে না। আমার দিদার একমাত্র আমি ছাড়া, আমার আসল চেহারা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি আমার চেহারাটা নকল করতে পারে না। যার ব্যাখ্যা হলো ইবলিস আমার নবী সুরাত ধরতে পারে না। আপনি যদি একটা বার নবী দিদার পেয়ে যাও, দুনিয়ায় কোনো টেনশন নেই, মরণে কোনো টেনশন নেই, কবরে কোনো টেনশন নেই, হাসরে কোনো টেনশন নেই। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হেড সরদার, আমি লিডার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, যারা আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আউয়ালু শাফিন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জান্নাতে দেওয়ার জন্য তাদের জন্য সুপারিশকারী হয়ে যাব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর কোন ব্যক্তি আমাদের আপন নয়, ওরা প্রয়োজনে আমাদেরকে ভালোবাসে, প্রয়োজনে আমাদের কাছে আসে, প্রয়োজনে আমাদেরকে বাবু বলে, প্রয়োজনে আমাদেরকে ভাইজান বলবে, প্রয়োজনে আমাদেরকে হুজুর বলবে, প্রয়োজনে আমাদেরকে সম্মান আর ইজ্জত দেবে। কিন্তু একমাত্র আপন আমার আল্লাহ, একমাত্র আমার নবী হলো আমাদের সবচাইতে আপন। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর হবে না, সেই দিন নবী কিন্তু আমাদের ভুলবে না। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির কারণে ওই দিন যখন কেউ কারো হবে না, কিন্তু নবী আমাদেরকে ভুলবে না। তাই বারবার একটাই কথা বলি, আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবী মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের দয়া মায়া রহমত থাকে সেখানে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আপনি হিসাব করে নেন যে রাস্তা যখন চলবো, আগে একটা কথা খেয়াল আছে, কঠোর হতে হবে। কি হতে হবে? ও নরমের গল্প বাদ দেন, ও নরমের অশেষ, কঠোর হতে হবে। কি হবে? আপনি যখন রাস্তায় চলবেন তখন একা একা চলবেন। সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, খেলা শেষ। আপনার ঠোঁট বন্ধ থাকুক, ভিতরে জিহ্বাটা নাড়াচাড়া করুক। তওবা শরীফ নিয়াত করেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। কিছুই যদি করতে না পারি 500 বার তওবা শরীফ পড়ব। ঠিক আছে, একটা সপ্তাহ করেছি, 500 বার দরুদ শরীফ পড়ব। যদি পারেন পরে আবার নেক্সট টাইমে 500 বার জিকির করেন। প্রতিনিয়ত করতে থাকেন, পাপের কাজ কম হবে, নিজে একাকিত্ব হবে আস্তে আস্তে। সকালবেলা চা খেয়েছি, ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে দোকানদার গল্প দিচ্ছে, অমুক হুজুর আসলে 5 কাপ চা না খেয়ে ওঠে না। গল্প দেয় না, দেয় না? অমুক চাচা আসলে 5 কাপ চা না খেয়ে ওঠে না। ও গল্পে আমার কোনো লাভ হবে? লাভ হবে?
চায়ের দোকানে স্পেশাল গ্লাস রেখে দিয়েছো, চায়ের দোকানে স্পেশাল গ্লাস রাখার পরে যেখানে বসো সেখানে হেলান দিয়ে দিয়ে বাঁশগুলো তেলাত্ম হয়ে গেছে, কিচ্ছু হবে না। 90 বছর নামাজ পড়ো, আল্লাহ রসুল মেলবে না, মেলবে না। একাকিত্ব থাকো, একাকিত্ব থাকো। যারা যুবক ছেলেদের বলছি, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুকে হোয়াটসঅ্যাপ আছে, গ্রুপ আছে, সব রিজেক্ট করো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যতই হাদিস কোরআন ভিডিও পাঠা, কত শিখে লাভ নেই। শিখতে শিখতে 60 বছর হয়ে গেছে, আমল করার সুযোগ এখন হয়নি, অত শেখার দরকার নেই। সব গ্রুপ ডিলিট করে দাও, রিসেট মেরে দাও। প্রয়োজনটা রাখো, ব্যবসা বাণিজ্য পরিবার পরিজনের সঙ্গে প্রয়োজনটা রাখো, হিসাব করে নাও। মোবাইলটা রাখবে দূরে, ফোন আসলে উঠে গিয়ে ফোন ধরবে, ফোন যেন কাছে রেখো না। কাছে রাখলে কি হবে, ওই একটুকুনি স্ক্রল করে দেখার ইচ্ছা হবে, দেখা হবে। আর অধিকাংশ মানুষ মরেছে এই স্ক্রল করে করে, টেনে 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 মরেছে। কথা বলছেন না? আচ্ছা, আমার কথা কি খুব খারাপ বলছি আমি? হ্যাঁ, এক একটা বক্তার, এক একটা মানুষের এক একটা চিন্তাধারা ফেকের আলাদা, প্রতিটার প্রয়োজন আছে, প্রতিটা। এটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আহলে সুন্নাতাল জামাত, আহলে সুন্নাতাল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তবে এতটুকু বলছি, পীর মাশায়েখের হাতে হাত দিতে হবে, আর না তো অ্যাকাউন্ট সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহু আকবার, আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে বিষয়টা আমি অনেকটা লম্বা করে ফেলেছিলাম। কি বলবো, পরিস্থিতির কারণে লোক সংখ্যা কম ছিল। ভাবতে ভাবতে একটাই কথা আমি বলেছি, মাঝে মাঝে আপনাকে চোখ বুজিয়ে থাকতে হবে, সব জায়গায় তাকালে চলবে না। ও ভাইরা, বাবাজিরা, গিয়ে চলে যাওয়া যাক। আমার রসুল সম্পর্কে আমি আপনাকে বলছিলাম, আল্লাহর নবী দিদার যদি একটা বার নসিব হয়ে যায়, আপনার কিন্তু মনে শান্তি আর শান্তি। এবারে আপনাকে কিন্তু নেশা জড়িয়ে যাবে। হায় রে, এবারে একটু দরুদ শরীফটা বেশি পড়বো, রাতের অপেক্ষা করবে কখন রাত আসবে, হয়তো ঘুমিয়ে পড়বো, খাওয়াবে স্বপ্নে আল্লাহ নবী দিদারটা আর একবার নসিব হয়ে যাবে। আপনি যদি আর একবার দিদার পেয়ে যাও, 3 বার 4 বার এমন করে দিদার পেয়ে যাবে। কিন্তু তরিকা মাস করলে, তরিকা মাস করলে, চিশতিয়া তরিকা যদি মাস করো, আপনাকে ওই ভিতরে দিদার নবীর অনেকবার মিলে যাবে। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আপনার দিদার পেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নাতিহি শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকতিল আউলিয়াইল কামিলিন। এই দরুদ শরীফটা ফজরের নামাজের পর প্রতিনিয়ত 100 বার করে পড়তে হয়। পড়তে পড়তে যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার দিদার হয়ে যাবে, মানে 10টা লতিফার ভিতরে একটা লতিফা হয়ে গেল। 10 বার দিদার পেলে 10টা লতিফা, মানে একটা তরিকা মাস হয়ে গেল। পরে আর একটা তরিকা আপনাকে দিল, ওই তরিকাটা যখন মাস হয়ে যাবে, 2টো তরিকা মাস হয়ে যাবে। 2টো তরিকা যদি কোনো ব্যক্তির যদি মাস হয়ে যায়, পালন যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, আমি কথা দিলাম, আল্লাহ শুকরিয়া, আপনি রাস্তা দিয়ে যাবেন, 1000 বছরের মায়ের যদি কবরস্থান হিসাবে রাস্তা তোলা যদি মাটি চাপা পড়ে, আমার আল্লাহ এমন অন্তরে চোখ খুলে দেবে, আপনি বলবেন, বাবা পালকিটা নামাও, এখানে একজন মাইয়েতের কবর আছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। ও ভাইরা, বাবাজিরা, তাই আমি বলতে চেয়েছি, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ক্ষমতা আর পাওয়ার দিয়েছে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওনার কবরটা যদি খোলা হয়, টাটকা চেহারা টাটকা পাওয়া যাবে। বসিরহাট আল্লামা হুজুরের কবরটা যদি খোলা হয়, টাটকা পাওয়া যাবে। আমি বলিনি, আল্লাহর কোরআন বলে দিয়েছে, আলা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ও ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর রাস্তা যারা মৃত্যুবরণ করেছে, বাল আহইয়া ও, ওদেরকে কখনো তোমরা মৃত বলো না। আমি আল্লাহ কি হালাতে রেখেছি পৃথিবীর মানুষটাও তোমরা বুঝতে পারো না। তাই একটা বার চলে যাও, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনার কবরটা যদি খোলা হয়,
ওনাকে টাটকা চেহারা দেখতে পাওয়া যাবে। আপনি আগিয়ে চলে যাওয়া যাও ফুরফুরা দরবার শরীফ মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করেছিলেন, পর্দা নিয়েছিলেন, কিছু মাস পরে দেখতে পাওয়া যায় ওনার একটা চেহারা কবর ভেঙে যাবার পর চেহারাটা দেখা গিয়েছিল, ওটা পাকা আমের মতো টাটকা চেহারা। আর একটা বার আগিয়ে চলে যাও মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক সময় স্ত্রীকে দাফন কাফন করে কান্নাকাটি শুরু করলেন। ভক্তরা জিজ্ঞাসা করলেন, আয় আমাদের পীর, আয় আমাদের মুর্শিদ, আপনার স্ত্রী আমাদের পীর আম্মা জান বিদায় নিয়ে গেছে, আপনি কেন কান্নাকাটি করেন? ওই সময় মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, এই ফুরফুরা শরীফের ভক্তরা যদি রেখে দাও, আমি বিবাহের জন্য কাঁদি না, আমার স্ত্রীর জন্য কাঁদি না, আমার বিবিটা 6 মাস আগে দাফন কাফন আমি করতে এসেছিলাম, আমি রেখে দিয়েছিলাম, আর একটা বিবিকে আমি দাফন কাফন করতে এসেছি, আমার 6 মাসের বিবিটা আমি কাশফু হালাতে দেখতে পেলাম, আমার আল্লাহ পাক টাটকা হালাতে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথা বলা যায়, যারা আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়, আবেদ আবেদা, জাকিরিন জাকিরা, খোদা ভীরুতা নবীওয়ালা যারা হয়, আমার আল্লাহ তাদের কবরে টাটকা হালাতে রেখে দেয়। আর একটা বার আগিয়ে চলে যাওয়া যাক ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা দেখা যায় কাশফুল কবর করছিল, নামটা হলো আলী আশরাফ, মানে ছোট হুজুর পীর কেবলা জামাইয়ের ভাই আলী আশরাফ কবরটা কাশফুল কবর করে বললেন, ও আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, আপনি দুনিয়াতে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তব অনেক কিছু তৈরি করেছেন, পীর ওলি হয়ে মানুষকে আপনি মুরিদ খলিফা বানিয়েছেন, তবে আপনি ইন্তেকালের পর আমি আশরাফ কবরটা তালকিন করে দেখতে চাই আপনি কেমন হালাতে আছেন। তবে দাদা পীর রহমাতুল্লাহ আপনি একটা বার বলেন বলেন বলেন, সামনে দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারি না, তবে সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি চেহারাটা আসমানের বিদ্যুতের মতো চমকায়, ওই ব্যক্তিটাকে আপনি একটা বার বুঝিয়ে দাও। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিয়ে বলেছিলেন, বাবা আলী আশরাফ, আমি আল্লাহর ওলি কিনা তুমি প্রমাণ করতে চাও, তবে সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, যার চেহারাটা আসমানের বিদ্যুতের মতো চমকায়, ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী। আর একটু জোরে হবে না?